নমস্কার বন্ধুরা, রন্ধনে আপনাদের সকলকে স্বাগত। আপনারা হয়তো লাউ অনেকে অনেক রকমভাবেই রান্না করেছেন, একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। আর যারা লাউ পছন্দ করেন না তারাও লাউ খেতে ভালোবাসবেন। প্রথমে আমি লাউটাকে খোসা ছাড়িয়ে এইভাবে গ্রেট করে নেব। আমি এখানে বড় দাঁড়াটা দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি। সমস্ত লাউকে আমি এইভাবে গ্রেট করে নেব। যাদের বাড়িতে ছোট বাচ্চারা লাউ পছন্দ করেন না তারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। এবার আমি 1 ইঞ্চি মতন আদা, ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, 1 টিস্পুন করে গোটা জিরে আর রাঁধুনি দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমি কড়াইতে 2 টেবিল স্পুনের মতন সর্ষে তেল দিলাম। তেল গরম হতেই প্রথমে বড়িগুলোকে ভেজে তুলে নেব। একটু লালচে হয়ে গেলেই বড়িগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলেতেই আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুও একটু লালচে করেই ভেজে নেব। এইভাবে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই আমি ফোড়ন দেব। 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, আর দিচ্ছি এখানে আমি একটা তেজপাতা। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এবার কষতে থাকবো। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষে নেব। মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে, কিছুটা কষানো হয়ে যাবে, এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, একটু সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে গ্রেট করা লাউটা দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এতে আমি আর কোনো জল ব্যবহার করব না। লাউ থেকে এমনি অনেকটা জল ছাড়ে। মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়ে কষতে হবে। দেখুন কতটা জল ছেড়েছে। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব, যাতে কষানোর সাথে সাথে আলুটাও সেদ্ধ হয়ে যায়। লাউয়ের যে জল রয়েছে তাতেই আলু সেদ্ধ হয়ে যাবে। জল যখন অনেকটা কমে আসবে, তখন এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর চিনিটা দিয়ে দেব। যেহেতু নিরামিষ তাই আমাদেরকে একটু চিনি দিতে লাগছে। দিয়ে আর একটু কষে নিলাম। নামানোর ঠিক আগেই এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলা, গুঁড়ো গরম মশলা, আর তাতে 1 টিস্পুন আমি এখানে ঘি ব্যবহার করেছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 5 কষবো, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা ভালো করে তরকারির ভেতরে ঢুকে যায়। এবার ভেজে রাখা বড়িগুলো ওপরে দিয়ে দিলাম। ভালো করে লাউয়ের সাথে মাখিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। আর নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা ওপরে চিড়ে দিয়ে দিলাম। আমি এটাকে পুরো শুকনো শুকনো করেই তৈরি করেছি, আর এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা অবশ্যই বানান আর কমেন্ট বক্সে লিখে জানান কেমন খেতে হয়েছে। আপনারা যখনই আমাকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। বেল আইকনের সাথে অল অপশানটা আসবে। অল অপশানটা আপনারা ক্লিক করলেই নোটিফিকেশানটা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে আবার কোনো নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আর চ্যানেলটি দেখতে থাকবেন।